বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রাণীর বৈচিত্র্য দেখা যায়। এসব প্রাণীদের অধিকাংশই স্বাভাবিকভাবে জন্ম নেয়, কিন্তু কিছু প্রাণী এমন হয় যারা জন্ম থেকে অনেক অদ্ভুত হয়। আজকের এই ভিডিওতে আপনি এমনই অদ্ভুত জন্মানো কিছু আজব প্রাণী দেখতে পাবেন, যারা হাজার বছরে একবার জন্মায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মানুষের মুখ নিয়ে জন্মানো ছাগল। বন্ধুরা, ভারতের একটা গ্রামে একটা ছাগল এমন একটা বাচ্চা জন্ম দিয়েছে যার মুখ দেখতে কিছুটা মানুষের মতো ছিল। স্বাভাবিকভাবে কোনো ছাগল এমন বাচ্চা জন্ম দেয় না। বন্ধুরা, ঘটনাটি ঘটেছিল 2006 সালে, যখন একটা কালো ছাগল এই অদ্ভুত বাচ্চাটির জন্ম দেয়। আর এটা দেখে সেখানকার মানুষ খুবই অবাক হয়। এরপর খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ এটাকে দেখতে আসে। এছাড়া অনেকে ছাগলের বাচ্চাটিকে দিব্য শক্তি মনে করে তাকে শ্রদ্ধা ভক্তি করতে শুরু করে। কিন্তু বিজ্ঞানীদের মতে এটা একটা আজব কন্ডিশন যাকে সাইক্লোপায়া বলে। এটার ফলে ফেটে থাকা অবস্থায় কিছু বিষাক্ত জিনিসের কারণে শিশুর মুখের গঠন ভালোভাবে হয় না। এই রোগের কারণে কিছু কিছু নবজাতকের মুখ সমান এবং নাকের গঠন ঠিকভাবে নাও হতে পারে। নাম্বার 2, 4 পাওয়ালা মুরগির বাচ্চা। বন্ধুরা, মুরগির 2টা পা থাকে আর এটা সবাই জানে, কিন্তু আপনি কি কখনো 4টি পাওয়ালা মুরগি দেখেছেন? বন্ধুরা, সাল 2018-তে জন্মানো এই মুরগিটিকে দেখুন, যার 4টি পা ছিল। আর এতে মুরগিটি একটা বিরল ঘটনার জন্ম দেয়। এই সমস্যাকে পলিমেলিয়া বলে। এক্ষেত্রে প্রাণীদের শরীরে অতিরিক্ত পায়ের মতো অঙ্গ বিকাশ হতে পারে, আর এটা জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে। এই সমস্যা থাকা সত্ত্বেও মুরগিটির চলাফেরায় কোনো সমস্যা হয় না। মুরগিটির অতিরিক্ত পা দুটি চলাফেরার কোনো সমস্যা সৃষ্টি করে না। নাম্বার 3, হৃৎপিণ্ড বাইরে বের হওয়া কচ্ছপ। বন্ধুরা, 2019 সালে নিউ জার্সিতে জন্মানো এই কচ্ছপটিকে দেখুন। এই সাদা আজব কচ্ছপটি জন্মানোর পর বিজ্ঞানীরা সহ সবাই অবাক হয়ে গেছিল। কচ্ছপটি একটা আজব কন্ডিশন নিয়ে জন্ম নিয়েছিল, যাকে অ্যাক্টোপিয়া কর্ডিস বলা হয়। এই ক্ষেত্রে হৃৎপিণ্ড শরীরের বাইরে বিকাশ লাভ করে। আসলে কচ্ছপের হৃৎপিণ্ড তাদের শক্ত খোলসের ভিতরে সুরক্ষিত থাকে, কিন্তু এই ছোট সাদা কচ্ছপটির হৃৎপিণ্ড বাইরে বের হওয়া অবস্থায় ছিল, যেটা খুবই বিরল ঘটনা। নাম্বার 4, পাখা নিয়ে জন্মানো বিড়াল। বন্ধুরা, এই বিড়ালটি চীনে জন্ম নিয়েছিল, যেটা পৃথিবীকে অবাক করে দিয়েছে। বিড়ালটি দেখে হয়তো স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ভালোভাবে দেখলে দেখা যাবে যে এটার পাখিদের মতো দেখতে ডানা আছে। যখন বিড়ালটির বয়স 1 বছর ছিল তখন থেকে তার এই পাখা দেখা যায়, আর এরপর বয়সের সাথে সাথে এটা বড় হয়। এমন বিড়াল জন্মানো খুবই বিরল ঘটনা, যেটা হাজার বছরেও হয়তো জন্মায় না। বিজ্ঞানীদের মতে এটা একটা বিরল জেনেটিক কারণে ঘটেছে। নাম্বার 5, হাসিওয়ালা মুখের চিহ্ন। 2023 সালে অস্ট্রেলিয়ার একটা খামারে একটা আজব গরুর বাছুর জন্ম নেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ বাছুরটির দেহে একটা হাসিওয়ালা মুখের চিহ্ন ছিল। চিহ্নটির 2টো চোখ, একটা নাক এবং একটা হাসিওয়ালা মুখ ছিল, যেটা দেখতে একটা হাসিওয়ালা মুখের মতো মনে হয়। চিহ্নটি দেখে এটাকে বিশ্বাস করা খুবই কঠিন। বাছুরটির দেহে নিখুঁতভাবে সৃষ্টি এই হাসিওয়ালা মুখ দেখতে অনেক দূর থেকে মানুষ আসে। সবাই বাছুরটিকে একটা শান্তির প্রতীক হিসাবে দেখতে শুরু করে। নাম্বার 6, 8 পাওয়ালা ছাগল। বন্ধুরা, 2018 সালে আমেরিকাতে একটা আজব ছাগল জন্ম নেয়। 4টির জায়গায় 8টা পা ছিল। আসলে ছাগলটির একটা বিরল কন্ডিশন ছিল, যাকে পলিমেলিয়া বলে। এই অবস্থায় জন্ম নেওয়া ছাগলটি বেশি দিন বেঁচে থাকেনি। অতিরিক্ত পা থাকার কারণে তার চলাফেরায় অনেক সমস্যা হতো। নাম্বার 7, সোনার মতো দেখতে সামুদ্রিক ঘোড়া। বন্ধুরা, ভিয়েতনামের কিছু বিজ্ঞানীরা 2018 সালে একটা আজব আবিষ্কার করে, যেটা ছিল একটা সোনার মতো দেখতে সামুদ্রিক ঘোড়া। এই সামুদ্রিক ঘোড়াটিকে জেনেটিক উপায়ে তৈরি করা হয়েছিল, যেটাকে দেখতে রূপকথার প্রাণীর মতো মনে হয়। বিজ্ঞানীরা জেলিফিশের জিন এবং সোনার কণা মিশিয়ে সামুদ্রিক ঘোড়ার ডিএনএতে দিয়ে তাকে সোনার মতো ত্বকওয়ালা বানিয়েছে। এই আজব সামুদ্রিক ঘোড়া দেখতে এতটা সুন্দর লাগে যে এটা কেনার জন্য মানুষ লক্ষ কোটি টাকা খরচ করতে চায়। নাম্বার 8, কুমিরের মতো দেখতে মহিষ। বন্ধুরা, আপনি কি এমন কোনো মহিষকে দেখেছেন যেটা দেখতে কিছুটা মহিষের মতো এবং কিছুটা কুমিরের মতো? থাইল্যান্ডের একটা গ্রামে একটা মহিষ এই আজব বাচ্চাটিকে জন্ম দেয়। বাচ্চাটি দেখতে মহিষের মতো হলেও এর দেহের চামড়া কুমিরের মতো ছিল, আর এই চামড়া অনেক শক্ত ছিল। এই মহিষের বাচ্চাটি জন্ম নেওয়ার পর সবাই অবাক হয়ে যায় এবং এটাকে দিব্য শক্তি মনে করে ভক্তি শ্রদ্ধা করতে থাকে। কিন্তু আজব কন্ডিশন নিয়ে জন্মানো এই মহিষের বাচ্চাটি বেশি দিন বাঁচেনি। জন্মানোর পরেই এটা মারা যায়।
নাম্বার 1, এক চোখওয়ালা শার্ক। বন্ধুরা, 2018-তে ইন্দোনেশিয়ার কিছু জেলে মাছ ধরার সময় একটা আজব শার্ক খুঁজে পায়, যার একটা জায়গায় দুটি চোখ ছিল, আর এই চোখটি শার্কটির মাথায় ছিল। আজব কন্ডিশনের কারণে মস্তিষ্কের সঠিক বিভাজন না হওয়ার কারণে এমন একটা চোখওয়ালা শার্ক জন্ম নিতে পারে। বন্ধুরা, এমন বিরল ঘটনা প্রকৃতি আমাদের সামনে খুবই কম তুলে ধরে, আর এর থেকে প্রমাণ হয় যে গভীর সমুদ্রে এখনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো খোঁজা বাকি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানান, আর এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।